সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা। বলুন না সুবহান। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বিশ্বনবী সরকারে দো আলম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। ওয়াহতা আনহু আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে 10টি গুনাহ মুছে ফেলে দেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের প্রতি যদি একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত নাজিল করেন এবং তার থেকে 10টি গুনাহ মাফ করে দেন। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি দরুদ পড়ার কারণে তার মর্যাদার স্টেপকে 10টি স্টেপ পর্যন্ত, 10টি পর্যন্ত তার 10টি দিক থেকে তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজি, শুধু তাই নয়, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবে, কাল কিয়ামতের ময়দানে আমার প্রতি দরুদ সালাম পেশ করার কারণে সেই দরুদ ও সালাম তার জন্য জ্যোতি হিসেবে তার সামনে আগমন করবে। সেই জ্যোতিগুলি তাকে পথ দেখিয়ে নিবে, সেই জ্যোতিগুলি তাকে জান্নাতের পথ দেখিয়ে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়বে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে সবচেয়ে আমার নিকটবর্তী হবে, আমার নিকটে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এটা একমাত্র আমার প্রতি দরুদের খাতিরে, আমার প্রতি যে দরুদ পড়বে সেই দরুদের কারণেই সেই বান্দা আমার অত্যন্ত নিকটে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সহিহ রাসূল নামের কিতাবের 163 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, একদল মৌমাছি দরবারে নববীতে উপস্থিত হলেন। আমার কথাগুলি আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। একদল মৌমাছি দরবারে নববীতে হাজির হলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথোপকথন করলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার আগ্রহ ছিল, তার মনের ভিতরে বাসনা ছিল, কামনা ছিল, জানার সেই টেন্ডেন্সি ছিল যে কিভাবে মৌমাছিরা মধু সংগ্রহ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কিভাবে মধু সংগ্রহ করো। তখন মৌমাছিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরিপ্রেক্ষিতে তাকে জবাব দিলেন, আমরা বিভিন্ন ফুল থেকে মধুগুলি সংগ্রহ করি, ফুলের রসগুলি আমরা চুষে নিয়ে আসি, সেখান থেকেই আমরা মধু আমাদের মধ্যে জমা করি। যখন এই জবাব দিল মৌমাছিরা, তখন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মধু সংগ্রহ করো, কিভাবে সংগ্রহ করো সেটা তো আমি জানলাম, তবে মধু যে এত মিষ্টি হয় কি কারণে এটা আমার জানার আগ্রহ। এবার আমাকে তোমরা সেই মেসেজটা আমাকে দাও। তখন মৌমাছিগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন মধুগুলি সংগ্রহ করি, মধুগুলি সংগ্রহ করা থেকে শুরু করে
আমরা যখন এই মধুগুলি চাকে রাখি, মৌমাছির চাক আছে না, চাকে মধুগুলি আমরা যখন কেটে আনি গাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে চাক দেখে থাকি, ঠিক মৌমাছিগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমরা যখন মধু সংগ্রহ করি, মধু সংগ্রহ করা থেকে শুরু করে চাকে রাখার আগ পর্যন্ত এই গোটা সময়টা একটা মুহূর্তের জন্য আমরা সেখান থেকে বিরত হই না। সংগ্রহ করা থেকে শুরু করে একবারে চাকে রাখা পর্যন্ত গোটা সময়টা আমরা আপনার প্রতি দুরূদ ও সালাম করতে থাকি। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপনার প্রতি দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের খাতিরে মধুগুলোকে মধুতে পরিণত করে দেন, মিষ্টিতে পরিণত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দুরূদ পড়ার দরকার আছে কি নাই? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটাকে হাদিসে মেম্বার বলা হয়, যে হাদিসটাকে হাদিসে মেম্বার বলা হয়। আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠতেছিলেন, প্রথম মেম্বারে পা রাখলেন, পা রাখার পরে তিনি বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, তিনি বললেন আমিন। তৃতীয় মেম্বারে ধাপে পা রাখলেন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমিন বলতেছেন, কখনো তো এরকম করেন নাই, কেন আমিন বলতেছেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন, শেষ করার পরে যখন তিনি মেম্বার থেকে নেমে আসলেন, সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মেম্বার প্রথম স্টেপে পা রাখার পরে আমিন বললেন, আবার দ্বিতীয় স্টেপে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় স্টেপে পা রাখার পরে আমিন বললেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম স্টেপে পা রাখলাম তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দোয়া করতেছিলেন। আমি যখন মেম্বারে উঠব তখন তিনি আসছেন এবং তিনটি দোয়া করতেছিলেন। প্রথম স্টেপে আমি পা রাখলাম, তখন তিনি যখন দোয়া করলেন আমি আমিন বলছি। দ্বিতীয় স্টেপে পা রাখছি, দোয়া করছেন আমিন বলছি। তৃতীয় স্টেপে পা রাখার পরে যখন দোয়া করলেন আমি আমিন বলছি। সেটা কি? সেটা হচ্ছে যে তিনি তিনটি বরদোয়া করতেছিলেন। কি দোয়া? বরদোয়া করতেছিলেন। সে বরদোয়াটা কি? বরদোয়াটা হচ্ছে, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানাত বর্ষিত হোক, এই বরদোয়া তিনি করতেছিলেন। আমি তার সাথে সাথে আমিন বলেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দ্বিতীয় স্টেপে পা রাখলেন। দ্বিতীয় স্টেপে পা রাখার পরে তিনি আবার আমিন বললেন। তখন তিনি বললেন যে যেই ব্যক্তি আমি রাসূলের নাম শোনার পরে অন্ততপক্ষে এতটুকু দরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ পড়ল না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত বর্ষিত হোক। যখন এই দোয়া করলেন তখন আমি তার দোয়াকে সত্যায়িত করেছিলাম, সেই জন্য আমিন বলেছিলাম। আবার তৃতীয় স্টেপে পা রাখার পরে আমি আমিন বলেছিলাম এই কারণে যে যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল, আহাদুহুমা ও কিলাহুমা, তাদের উভয়কে পেল অথবা একজনকে পেল, তারপরে সে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারল না, তাদের সেবা শুশ্রূষা করে, খেদমত করে, আদর যত্ন করে, যে জান্নাত কামাই করতে পারল না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
থেকে লানত বর্ষিত হোক, এই বরদোয়া তিনি করতেছিলেন। আর সেটাকে আমি সত্যায়ন স্বরূপ আমি তার সাথে আমিন বলেছিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন চিন্তা করা দরকার, যেই যেই কাজের জন্য জিব্রাইল বরদোয়া করছেন তার সাথে আল্লাহ রাসূল সত্যায়ন করেন আমিন বলে। আমিন শব্দের অর্থ কি আপনারা জানেন? আমিন শব্দের অর্থ কি বলেন তো? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আপনি কবুল করো। তাহলে আল্লাহ রাসূল যে দোয়ার উপরে, যে বরদোয়ার উপরে সত্যায়ন করলেন, সেটা কি কবুল হবে কি হবে না? অবশ্যই কবুল হবে। তাহলে চিন্তা করা দরকার আমাদের ভিতরে এই তিনটার কোনো একটা আছে কিনা। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমি আপনাদের সামনে ভূমিকাতে পবিত্র কোরআনে কারিমের সূরা তোহা এর, পবিত্র কোরআনে কারিমের 20 নম্বর সূরা তোহা এর 124, 25, 26 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াতের আলোকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই কথাগুলি ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, সেই কথাগুলি বলার আগে আরো কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে, কথাগুলো খেয়াল করে শুনতে হবে আপনাদেরকে। ওখানে যে আমাদের যেতে হবে সেই জন্য আমরা একবারে বেমালুম ভুলে যাই, আমরা সেই সম্পর্কে একটু চিন্তা করি না। আমরা একটু দূর পরে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قلنا سبحان الله আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে বান্দা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উত্থিত করবে। বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উত্থিত করব, অন্ধ করে উঠাবো। ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। তখন বান্দা বলবে, ও আমাদের প্রভু, তুমি কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল, আমি তো চক্ষু দিয়ে এই দুনিয়াদারি করেছি।
দুনিয়ার সব কিছু আমি করেছি চক্ষু দিয়ে। আমার তো চক্ষু ছিল, চক্ষু দিয়ে আমি করেছি। দুনিয়াতে আমি যেরকম চক্ষুষ্মান ছিলাম, আমি কেন অন্ধ ভাবে উঠলাম? আমাকে কেন তুমি অন্ধ করে উঠাইলা? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন দুনিয়াতে তোমার সামনে আমার এই কথাগুলো বয়ান করা হয়তো, আমার জিকির করা হয়তো, তখন তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। দুনিয়াতে যেরকম তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেইভাবে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমাদেরকে ভুলে গেলাম। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজ আমি সেইভাবে মুখ ফিরিয়ে নিলাম যেইভাবে তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদেরকে চিন্তা করা দরকার। কাল কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ জায়গা, যেই জায়গায় আমাদেরকে উত্থিত করা হবে, উঠানো হবে। যেই দিন বাবা ছেলের জন্য সুপারিশ করবে না, মা মেয়ের জন্য সুপারিশ করবে না, মেয়ে মার জন্য সুপারিশ করবে না, স্ত্রী স্বামীর জন্য সুপারিশ করবে না, স্বামী স্ত্রীর জন্য সুপারিশ করবে না। সেই ময়দানে আমাদেরকে উত্থিত করা হবে, অত্যন্ত কঠিন জায়গা। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কেমন জায়গা? যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে, পাহাড়গুলি তুলা ধুলার মতো উঠতে থাকবে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই বাদশাহী কার? আজকের এই রাজত্ব কার? আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে তিনি যখন এই বয়ান করতেছিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই বাদশাহী কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই বাদশাহী কার? তিনি নিজেই বলছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাদিসের মধ্যে আসছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করলেন, তখন আমি দেখতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত বর্ণনা করতেছিলেন, তখন আমি দেখলাম যে মেম্বারের নিচের অংশটা থরথর করে কাঁপতেছিল। আমি চিন্তা করতেছিলাম, না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার সমবায় না জানি তিনি জমিনের মধ্যে পড়ে যান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাহলে সেই ময়দানটা কত ভয়াবহ জায়গা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ইরদা। এমন ময়দান, সেই দিন ওই ময়দানে পাপীদেরকে জন্তু জানোয়ারের মতো ধাক্কিয়ে ধাক্কিয়ে হাঁকি দিয়ে দেওয়া হবে। আর নেককার বান্দা যারা আছে তাদেরকে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, তাদেরকে ইস্তেকবাল দিয়ে তাদেরকে গ্রহণ করা হবে। যেমনিভাবে কোনো প্রেসিডেন্ট কাউকে
আহ্বান করলে, ইনভাইট করলে তাদেরকে যেরকম অভিবাদন দিয়ে গ্রহণ করা হয়, সেই দিন নেককার বান্দাদেরকে অভিবাদন দিয়ে গ্রহণ করা হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ইরদা। সেই দিন পাপীদেরকে জন্তু জানোয়ারের মতো হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যদি আমাদের আমল নামা খারাপ হয়ে যায়, সেই জায়গায় আমরা ধরা পড়ে যাব, আর আমাদের কোনো উপায় থাকবে না। অন্য যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, পাপী বান্দাদেরকে সেই দিন ধরা হবে, ফাখুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। সেই দিন পাপী বান্দাদেরকে ফাখুযুহু, তাদেরকে ধরা হবে, ফাগুল্লুহু, তাদেরকে পাকড়াও করা হবে, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনার আমার আমল নামা যদি খারাপ হয়ে যায়, তাহলে কোনো উপায় তো সেই দিন থাকবে না। আমরা যা কিছু করি না কেন, ইয়ং ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, আমরা আমাদের হাসির ছলে, ঠাট্টা তামাশার ছলে কত খারাপ কাজ করে ফেলি, কত মিথ্যা কথা বলি। আমরা আসি এখানে ফোনে, আমি বলি আমি সিরাজদি খান বাজারে আছি, আমি বলি আমি রসুনিয়া স্কুলে আছি। আমরা এইভাবে বলি না? কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, উঠা বসায় চলাফেরায় আমরা যত কথা বলি না কেন, সব কিছু লেখা হচ্ছে। কোনো কিছুই ছাড় পাচ্ছি না আমরা, সব কিছু লেখা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের সাথে প্রহরী অবস্থায় আছে। তারা দুইজন আমাদের এই ভালো এবং মন্দ যা কিছু আছে সব কিছু লিপিবদ্ধ করছে। কোনো কিছু থেকেই আমাদের রেহাই পাচ্ছি না। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে হাজির করা হবে, সেই দিন আমাদেরকে জানানো হবে আমরা কি করছি, আমরা কি করেছি। সেই দিন আমাদের সামনে আমাদের কিতাবটা প্রকাশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে প্রকাশ করা হবে আপনি আমি যা করেছি সব কিছু প্রকাশ করে। ইকরা, খুলে দেওয়া হবে কিতাবটা, কিতাবটা খুলে দিয়ে বলো, ইকরা, তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি কি করছি? এই হাত দিয়া ধরে চুরি করছি, হাত দিয়া ধরে খারাপ করছি, ঘুষ খাচ্ছি, সুদ দিছি, সুদ দিচ্ছি। বাবাজিরা আছেন, দাড়ি পাকা আল্লাহর বান্দারা যারা আছেন, তাদের ব্যাপারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সেই সুসংবাদ আপনি আপনাদেরকে শুনিয়ে যাব। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার বাবারা, আপনারাও, শুধু যুবকদেরকে নিয়ে আমি কথা বলতেছি, এই যুবক একটি বয়স আপনারা পার করছেন না? কি বলেন, পার করছেন কিনা? সেই সময়টা কিভাবে কাটিয়েছেন একটু চিন্তা করেন তো দেখি। আপনাদের সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 3 নাম্বার, ওই যুবক অকলবহু
মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা মসজিদের সাথে লেগেছিল, যার সম্পর্কটা মসজিদের সাথে, এক ওয়াক্ত নামাজ শেষ হইলে পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার জন্য উদ্গ্রীব থাকে, আগ্রহ নিয়ে থাকে যে কখন জোহরের ওয়াক্তের নামাজ শেষ হয়ে গেছে, আসরের ওয়াক্তের আজানটা কখন দিবে, আসরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, মাগরিবের ওয়াক্তের আজানটা কখন দিবে, এটা শোনার জন্য যারা অপেক্ষায় থাকে, ওই ধরনের যুবকদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম নিচে তাদেরকে ছায়া দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই যুবক, যেই যুবক একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন না সুবহানাল্লাহ। কার জন্য ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসে। তার ভালোবাসাটা হয় আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করলে সেটাও আল্লাহর জন্য, কাউকে ভালোবাসলে সেটাও আল্লাহর জন্য। আমার বন্ধু, তার সাথে আমি চলি, কিন্তু আমি নামাজে যাই, সে নামাজে যায় না। আমি বিড়ি খাই না, সে বিড়ি খায়। আমি সিগারেট খাই না, সে সিগারেট খায়। আমি মদ খাই না, সে মদ খায়। আমি খারাপ কাজে যাই না, সে খারাপ কাজে যায়। আমি যত তাকে ওয়াজ নসিহত করি, বুঝাই, কিন্তু সে আমার বুঝ গ্রহণ করে না। এই কারণেই দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে একমাত্র আমি তাকে ঘৃণা করি। এই যে ভালোবাসা এবং ঘৃণাটা। আর আমার এক বন্ধু, আমি আগে নামাজ পড়তাম না, কিন্তু আমার এক বন্ধুকে দেখছি, সে যখন আজান দেয় সাথে সাথে মসজিদে চলে যায়, ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে চলে যায়, ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, দ্বীনি জলসা হচ্ছে, শুনলেই সে সেখানে চলে যায়। আর আমি যাই না কেন? তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আমি সেখানে যাই। আর সে যে ওখানে যায়, যাওয়ার কারণে আমি তাকে ভালোবাসি। আর সে খারাপ কাজ করে, সেই জন্য আমি তাকে ঘৃণা করি। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তার সাথে আমি একত্রিত হই ভালো কাজের জন্য, আর তার সাথে থেকে আমি পৃথক হই, আলাদা হই খারাপ কাজের জন্য। এই শ্রেণীর যে যুবক আছে, যারা ভালো কাজের জন্য কাউকে ভালোবাসে, আর খারাপ কাজের জন্য কাউকে তার ভালোবাসা থেকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়, এই ধরনের যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর, অরজুলুন। 5 নম্বর, অরজুলুন দাআতহু ইমরাতুন, দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার যুবক ভাইরা, কান লাগিয়ে শুনুন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। ওই যুবক যাকে বংশীয় কোন রমণী, সুন্দরী রমণী, টকটকে রমণী, যার শরীরে টোক্কা দিলে মনে হয় যে তার শরীর থেকে রক্ত বের হয়ে আসবে, এরকম সুন্দর চেহারা টকটকে রমণী, বংশের দিক থেকে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির, শ্রেষ্ঠ বংশের, সবচাইতে ধনী ফ্যামিলির একটি যুবতী মেয়ে, যে যুবককে আহ্বান করে খারাপ কাজের জন্য, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে ভয় করার কারণে সেই খারাপ কাজের দিকে যায় নাই। ওই সুন্দরী যুবতী মহিলার, রমণীর সেই কুপ্রস্তাবে সে রাজি হয় নাই। সেই প্রস্তাবটাকে সে ডিনাই করছে, প্রত্যাখ্যান করছে। ওই ধরনের যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলুন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এখন আমার সামনে যে যুবক ভাইয়েরা আছেন, যদি আমি তাদেরকে প্রশ্ন করি যে বুকে হাত দিয়া কয়জনে বলতে পারবে যে একটা মিস কল আসলে আমি সেটাকে রিপ্লাই করি না? কি বলেন? আমরা মোবাইল চালাই না? যদি কোনো মতে একটা মিস কল চলে আসে তাহলে বারবার আমরা রিপ্লাই করি। আর যদি জানতে পারি যে কোনো মেয়ের কণ্ঠ, তাহলে তো আর কোনো কথাই নাই। অথচ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি সুন্দরী রমণীর কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে, যদি সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার এই কুপ্রস্তাবকে আমি ডাস্টবিনে ফেলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবক আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবেন। বলুন সুবহান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 6 নম্বর, ওই সমস্ত লোক যারা দান করে, মান তাসাদ্দাকা ওয়া আখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই সমস্ত লোক যারা দান সদকা করে, কিন্তু তারা দান সদকা করার পরে, দান সদকা করলে ডান হাত দ্বারা সে কি দান করেছে সেটা তার বাম হাত জানে না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই ধরনের দান সদকা আমরা কয়জনে করতে পারি? আমরা অনেকে সমাজে বরত্ব সাজার জন্যে, নিজেকে জাহির করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা দান সদকা করে থাকি। আমাকে বড় বলবে, ধনী বলবে, আমাকে দানওয়ালা বলবে, সেই জন্য আমরা দান করে থাকি। অনেকের ভিতরে এরকম একটা ভাব আসে, কি আসে না? আসে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই ধরনের মন মানসিকতাকে পরিবর্তন করে আমাদেরকে সবকিছু করতে হবে। যদি করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে আমরা ছায়া পাবো, নতুবা ছায়া আমরা পাবো না। এরপরে ৭০ নম্বরে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবে, তিনি হচ্ছেন ওই যুবক যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাত আইনুহু, ওই যুবক যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবে। যাকারাল্লাহ খালিয়ান, যে যখনই সে একাগ্রচিত্ত হয়, একা হয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর দু চোখের পানি ছেড়ে দেয়, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাবুদ গো, আমি তো অন্যায় করেছি, আমি তো গুনাহ করেছি, আমি পাপ করে ফেলেছি, এমন এমন গুনাহ করেছি যে গুনার কথা পৃথিবীর কেউ জানে না, যার সাথে আমি ভালো মন্দ সব কিছু শেয়ার করতাম, আমার স্ত্রী, ভালো মন্দ সব কিছু আমি শেয়ার করতাম, আমার সব কিছু জানে, রাতের অন্ধকার আমি কি করি সব কিছু জানে, দিনের আলোতে কি করি সব কিছু জানে, কিন্তু তাকেও আমি জানাই না এরকম কিছু গুনাহ করেছি। সেই গুনার কথা স্মরণ করে যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাবুদ গো, তুমি আমাকে মাফ করে দাও, ফাফাতাত আইনুহু, তার চোখ দিয়ে শুধু পানি ঝরে আর কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, মাবুদ গো, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, তুমি মাফ করেওয়ালা, তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না। এইভাবে যখন বান্দা কান্দে, এই কান্দাওয়ালা, আল্লাহর কাছে মাফ চাওয়ানেওয়ালা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর কোনো ছায়া থাকবে না, একমাত্র তার ছায়া ব্যতীত, সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ওই বান্দাকে ছায়া দান করবেন। বলেন না সুবহান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এখন আমার সামনে যে মুরব্বী বাবারা আছেন, তাদের জন্য হাদিসের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা ঈমানের সাথে ঈমান আনার পরে, বাবারা খেয়াল করতে হবে আমার কথাগুলোকে, ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, নেক আমল করে, ওই বান্দা যখন 40 বছর বয়সে উপনীত হয়, যখন 40 বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবের দরজাটাকে সহজ করে দেওয়ার জন্য সে ব্যবস্থা করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমার সামনে যে সমস্ত দাড়ি পাকা বান্দারা আছে, যাদের ন্যূনতম ঈমান আছে, আমলে সালেহ করতেছে, নেক আমল করতেছে, আমরা সেই হাদিসের ভাষ্য অনুযায়ী আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবগুলোকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো বান্দা ঈমানের সাথে আমলে সালেহ করে, নেক আমল করে, আর ওই বান্দা যখন 60 বছর বয়সে উপনীত হয়, তার বয়স যখন 60 বছরে পৌঁছে, তখন আকাশের ফেরেশতারা তার জন্য কল্যাণের দোয়া করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরপরে হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো বান্দা নেক আমল করতে থাকে ঈমানের সাথে, আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য, তাকে পাওয়ার জন্য, আর ওই বান্দার বয়স যখন 70 বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাগুলিকে স্থির করে দেন এবং তার খারাপ বদ আমল যেগুলি আছে, যা সে দুনিয়াতে করছে, সবগুলিকে তিনি মিটিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমরা যারা 60 বছর পার করেছি, 40 বছর পার করেছি, 60 বছর পার করেছি, 70 বছর পার করেছি, তাদের জন্য এই সুসংবাদগুলি রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। এরপরে রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা 80 বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, নেককার বান্দাকে, আমলে সালেহ করানোওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের হায়াতের জিন্দেগির যত খারাপ কাজ সে করেছিল সবগুলিকে মিটিয়ে দিয়ে আমল নামাকে নিট অ্যান্ড ক্লিন, একবারে পানির মতো পরিষ্কার করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এরপরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা 90 বছর বয়সে উপনীত হয়, যখন কোনো বান্দা 90 বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলে সালেহ করানোওয়ালা বান্দার, নেক আমল করানোওয়ালা বান্দার তার আমলগুলিকে প্রতিষ্ঠিত করে দিয়ে এবং তাকে এমন সুপ্রিম পাওয়ার দেন, যে পাওয়ারের কারণে তিনি তার আশপাশের যারা আছেন তাদেরকে পরপারে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো সেই সুপ্রিম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, তাহলে আমরা এই সুসংবাদ নিয়ে যেতে পারি, যদি আমরা নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যে সুসংবাদ ছড়িয়ে গেছেন, সেই সুসংবাদ অনুযায়ী আমরা সেটা গ্রহণ করতে পারবো। এবং ইয়ং যে ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যেন এই সুসংবাদ শুনে এই অনুযায়ী আমরা যেন পরবর্তী জীবন আমরা এনজয় করতে পারি, আমল করতে পারি, পরবর্তী জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, এবং দুনিয়া থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কামাই করে আমরা যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।